আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। এই দেখো আপনার ভাইয়ে মুরগির মাংস নিয়ে আইছি। এই মুরগির মাংস দিয়ে আমি আজকে কালো ভুনা বানাবো। আপনারা সাথে থাকবেন আর ভিডিওটা লাইক করবেন। চলো এখন আমি মুরগির মাংস গুনা ভালো করি দেখে দেখে কুইডা নেই। আজকে আমি কালো ভুনা বানাবো দেখে আপনার ভাইয়ে দেখো আমার তা নিয়ে আইছে, কুইডা নেই নাই। তাই আমি দেখে দেখে কুইডা নেই। আর বাজারের কুড়া আমার পছন্দ হয় না, ফরমুর থাকে, মেলা অনেকগুলো নেত্রা থাকে। দেখো, আর আমাদের এখানে বৃষ্টি আইবু। দেখো চলে আইছি, মেঘলাটা খুবই আন্ধার হইছে। আর কালো বুনা করলে গেলে পিস গুলো আমি বড় বড় সাইজ করে কুইডা নেব। আপনি হাতে কথা কইতে কইতে বৃষ্টি চলে আইলো। আপনি হাতে কথা কইতে কইতে দেখো অনেক বৃষ্টি পড়তেছে। এই দেখো পিস গুলো আমি অনেক বড় বড় করে কুইডে নিতেছি। আজকের মাংস গুলো আমার কাছে খুবই পছন্দ হয়েছে। বৃষ্টি আইলো, একেবারে মেঘলাটা কালো হয়ে আইলো। এখন রান্না বান্না যে কি রকম হবো আল্লাহ জানে। বৃষ্টি তো পড়ে না, আবার পরেও দুই এক ফোঁটা। বৃষ্টি জোরে পড়লো, এখন কালো বোনা রান্না করুম, অনেক মজা লাগবো আজকে খাইতে। আরে গো, কি সুন্দর করে আমি আজকে কালো বোনা বানাইতেছি গো। মেলা জোরে বৃষ্টি আইলো, এখন আমি মাংস গুলো কেমন ধুয়ে নিবো কষে। এই বৃষ্টির মধ্যে কি বাইরে বেরান যায়? বাইরে ভালো করে না ধুলে ফেলে মাংস তো ভালো লাগবো না। তো বৃষ্টিটা জল থামলে গেলে হে আমার মাংস কোনা ধুমু কুত্তা কুত্তা এ করছে। আরে মোরা বৃষ্টি আইসে আর কুত্তা ঘরে ঢুকে নিচ্ছে পাক ঘরে। তারপরে আমি হে হে করলাম গেল গা, আর ঘরে পানি পড়তেছে। আপনারা সাপোর্ট করেন না, আপনারা সাপোর্ট করলে কল আমার ঘরটা কল ভালো করে দেয় আর ঈদ দিয়ে গাইতে। আজকে আমি বাইরে যাম না, বৃষ্টি আইছে, বৃষ্টির পানি দিয়ে মাংস ধুয়ে নেবো। মাংস গুলা নিয়ে আসি। এই দেখো মাংস, আর কারাইটা নেই। বৃষ্টি অনেক বৃষ্টি আইছে। বৃষ্টির পানি দিয়ে মাংস ধুয়ে নিতেছি। এই দেখো কলের পানি থেকে চকচকা, আল্লাহ তরফের পানি দেখো অনেক সুন্দর। আর আঙ্গু ময়না আজকে নানি গো বাইতে যাবার 5 দিন হলো। আঙ্গু ময়না নাই বাইতে, ভালো লাগে না, অনেক খারাপ লাগতেছে। মাংস আনছে, আঙ্গু ময়নার কথা মনে করতেছে। আঙ্গু ময়না হলে কত কি মা নানিকে লেগ পিস দিও। আজকে আমার মেয়া নাই কে আমাকে মাকে ডাকবো। আমি হেডে কই দেখো আপনি গো বাইতে জাগো বাইতে ছেলে মেলে আছে বা বিদেশে গেলে বা নানি মামা বাইতে গেলে কেমন লাগে, একেবারে খারাপ লাগে। তা আজকে আঙ্গু ময়না গেছে, আমার একটাই মেয়া, আপনারা তো জানেন। আমার খুবই খারাপ লাগতেছে। আঙ্গু ময়না যে থাকতো আমার কত ভালো লাগতো। আঙ্গু ময়না টেনশনে আমি মরগা হয়ে গেলাম গা, ভাত খাওয়ার মন ধরে না। আপনার ভাই এখানে গাল পারে নিয়ে এখন তো আজকে আঙ্গু ময়না যাবার নিগে কইলো বলে মা আহো আমার নিবেন নিগে এনে কইলো। আর আপনার ভাই কইলো বলে বৃষ্টি যান যাবো না। আচ্ছা বৃষ্টি, তাহলে এই বৃষ্টির মধ্যে তো যান যাবো না, আঙ্গু বাড়ি হচ্ছে দূরে। তো দূরে গেলে গেলে ভিজে যাবো, সেই জন্য করলাম আজকে যাম না, বেলেগ দিন আর কি যামু বৃষ্টি ছাড়লে গেলে। একবার বৃষ্টি পানি দিয়ে ধুয়ে নিলাম, এখন আমি ফিল্টার পানি দিয়ে মাংস ভালো করে ধুয়ে নিই। আঙ্গ কলে পানি আয়রন, ওই জন্য আমি ফিল্টার বানিয়ে নিছি। এই ফিল্টারের পানি দিয়ে আমি সব কাম করি। বৃষ্টির জন্য আমি থালি করে আনা হলাম না,
এখন পেঁয়াজ কুচি কইরা ওনে থুয়ে দেবো মাংসের বগলে। পেঁয়াজ নিছি, আদা নিছি, রসুন নিছি, সব ছিলাইয়া নেই। বৃষ্টিও গেল গা, আমার আদা রসুনও ছিলে হইছে, এখন বাইরে নেই। আবার বৃষ্টি এবো, আজকে রাত্রেও বৃষ্টি এবো। মেঘলাটা তো ছাপও নাই, আবার বৃষ্টিও আবার নিগে সাজু গুজু করতেছে। তাড়াতাড়ি করে বাইরে রান্নাটা শেষ করি। বৃষ্টির দিন ভাল লাগে না আমার কাছে, বৃষ্টির দিন খালি মাংস খিচুড়ি খাও। মশলা মশলা তো বাড়ি নাই, মশলা ফাঁকি আছে। এখন আমি আদা রসুন বাইটা নিলাম, এখন মাংসতে দিয়ে দেই। পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, লবণ, মরিচের গুঁড়া, 3 চামচ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া। তেল দিয়ে মাংসগুলো ভালো করে মাখে নিয়ে ঢেকে থুমু। এই দেখো সরষের তেল দিয়ে দিলাম, ভালো করে মাখিয়ে নেই। এই মাংসটা আমি যত ভালো করে মাখামু অত মাংসটা তরকারি স্বাদ হবো। এই দেখো অনেক সুন্দর করে মাংসগুলো মাখিয়ে নিতেছি, আর বাসনা। মাংস মাহানি হয়ে গেছে, এখন ঢাইকা থুয়ে দিই। এখন চুলায় আগুন দিব। চুলায় আগুন দিলাম, এখন কড়াই ভয় দেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার চুলাটা এবার ফাইটা গেছে, জানি না কি এর জন্য ফাটছে, কিন্তু আমি কষ্ট করে চুলাটা বানাইলাম, এবার 4 ফাটা হচ্ছে। হক তো এই দেখো, নরম না তো। নরম হলে বাংলে ওটা বেলেগ কথা, কোনো শক্ত মাটি দিয়ে আমি বানাইছি, তার জন্য ফাইটা গেছে। কালো বোনা বানামু তো সর্ষের তেল অল্প বেশি করে দিয়ে নিব। পেঁয়াজ কুচি দিয়ে দিন। এই কড়াইটা অনেকগুলো তেল দিচ্ছি, কিন্তু গাতার জন্য একটু কাটে আমরা। কয়টা আমান জিরা দিয়ে দেই। সোমবার আইছে, এখন বাগা দিয়ে দেই। আর মাংস মাহাইয়া ঢাইকে রাখছি, এখন দিয়ে দিই। আহার গো, আজকে আঙ্গো ময়না থাকলে কালে মাংস খাওয়ার তো। ময়না গেছে ওর মামার বাড়িতে, আমার তো বারবার উঠতেছে মাংস দেখে মনে। আঙ্গো ময়না থাকলে কালে কত মা মানে লেখি দেও। আর কালো ভুনাটা অনেক পছন্দ করে আঙ্গো ময়না। কি মাংস, এই দেখো মাংসের মধ্যে আমি পানি দিইনি, এন্তরে তেলের পানি বেরিয়েছে। এই তেলের পানি দিয়ে ভালো করে কষে নিতেছি। এন্তরে কষানো নাই, কড়াইয়ের মধ্যে নাইগে দেবো হিসুম আমি একটুকা পানি দেবো। ঢাইকে দিলাম। কি মাংস কষানো হলো না নাই? এই দেখো আলহামদুলিল্লাহ মাংস কষানো হয়ে গেছে। এখন আমি কালো ভুনা বানাবেন নিগে আমি পানি দিয়ে দিই। কালো ভুনা বানাইতে গেলে একবার দেন নেবো পানি, 2 বার দিলেও না। এই দেখো একবারে দিয়ে দিতেছি, বেশি পানি দেন যাব না।
ডাইকে দেই। এই দেখো মাংসের মধ্যে আমি ঝোলের পানি দিয়ে দিছি। এই ঝোলের পানি আমি জাল দিতে দিতে একটু থাকবো না, তারপর আমি তেল দিয়ে ভাজবো, কালো ভুনা বানাবো, তেল দিয়ে খালি কালো ভুনা বানাবো। আর এখানে আবার ডাইকা দেই, নাড়াচাড়া করলাম। এই পানিগুলো শুকাইলেও না নাই মাংসের ঝোল। এই দেখো শুকায় নাই, শুকাই গেতেছি ওরাই। মেলা টাইম লাগবো কালো ভুনা বানাইতে। দেখি মাংস হলো না নাই। এই দেখো মাংস আমার আইলে পড়ায়। আর এই কইছি না আপনি গো ঝোলগুলো আমি একেবারে জাল দিতে দিতে শুকামো। এই দেখো শুকাই গেছে আর কালো গুনা হয়ে গেছে। এখন খালি আমি ভাজুম একটু। এই কালো ভুনাটা খাইতে অনেক মজা লাগে। এর থেকে যেটা কালো করে ওটা আমার কাছে অত স্বাদ লাগে না, শুকনা শুকনা লাগে। আর এটা একটু একটু থাকবো মশলা, এই দেখো দরদরা সুরান নাগলা, আমার কাছে অনেক মজা, ভাত দিয়ে খাইতে ভালো লাগে। আপনারা চাইলে বাড়িতে কালো ভুনা করে খাইতে পারবেন। কালো ভুনা হয়ে গেছে, এখন আমি নামি নেই। কিন্তু এর থেকে আমি কালো ভুনা কালো করুম না। আমার কইলাম না আপনাকে আমি এই সাইজের ভালো পাই কালো ভুনা। এর থেকে কালো করবা গেলে আরো শুকনাবো, রসকস কিচ্ছু থাকবো না। এখন আমি নামি নেই। বিসমিল্লাহ। তো প্রিয় দর্শক, কালো বোনা বানাইছে আপনার ভাবি মুরগির মাংস দিয়ে। খাইয়া দেখি, বিসমিল্লাহ। ও একটাই থাক। হ্যাঁ, একটু জলের নাগাল দাও, গ্রেভি দাও, গ্রেভি। কালো বোনার মধ্যে একটু গ্রেভি থাকলে মজা হয়। বিসমিল্লাহ। লেগ পিসটা বাচ্চা আমার দিলে ময়না থাকতে ময়না খাই তুমি। আরে ময়না বিসমিল্লাহ। কথা খালি মনে পড়তেছে গো। আবো তবে আমার মেয়ের জন্য দোয়া করবেন। আমার মেয়ের কথা প্রচুর পরিমাণ মনে পড়তেছে। বিসমিল্লাহ। স্বাদের কথা আপনাকে কইলে বুঝবেন না আর বিশ্বাস করবেন না। খালি উল্টা কমেন্ট করেন যে ভাই আপনার মুখে এত স্বাদ। আজকে স্বাদের কথা কম না। বাসে খায়া দেখবেন স্বপ্নার ওর স্বপ্নার হুম, মজা। খুব টেস্টি। এরকম করে খাইলে অন্য তরকারি মুখে ধরবো না। অন্য তরকারির সঙ্গে খাইবারই মন ধরবো। তো প্রিয় দর্শক, খুব মজা হয়েছে মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি যাতে আমাকে আল্লাহ এরকম ভাবে খাইবেন নিয়ে দেয় আর শরীরটা যেন সুস্থ রাখে, যাতে কোনো বেমার আজার না হয়। আর আপনাকে জানি শরীর সুস্থ থাকে, আপনাকে যাতে বেমার আজার না হয়। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। রিজিকের মালিক হলো আল্লাহ, কোন দিন কি রিজিক আল্লাহ দিছে কইবার কোনো সুবিধা নাই। আজকের দিকে বাই বাই, খুদা হাফেজ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।